যে ঈমানদারগণ আল্লাহর ভয়ে চক্ষু থেকে মস্তিষ্কের সমপরিমাণ ক্ষুদ্র বা একটু সামান্য পরিমাণ পানি বের করে, এই জন্য আল্লাহ তাকে জাহান্নাম হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রুমা আফরিন আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দৈনন্দিন কাজ আর কর্ম, এই তো গৃহিণীদের আর কি থাকে, কিচেন হচ্ছে একটা বেশিরভাগ সময় অলমোস্ট আমরা কিচেনেই থেকে যাই গৃহিণীরা। সারাটা দিন আর সারাটা রাতের মধ্যে কিছুটা সময় হয়তো বিরতি থাকে এই কিচেনের থেকে সরে যাওয়ার। আর কিচেনটাকে টুকটাক করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য আমরা কত কিনা করে থাকি। দেখো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে ডাল বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ আর হচ্ছে জিরা দিয়ে এটা বাগার দিব। আর এখানে কিছু হাঁড়িপাতি লাগিয়ে ওয়াশ করে রেখেছিলাম। আর পাশাপাশি আমি কিছু মরিচ টেলে নিয়েছি, ফার্স্ট লুকিয়ে দেখাইছি। আর ওটা হচ্ছে আমি এখন তোমার আলু ভর্তা তৈরি করব। আর কিছু ভর্তা বেটে নিয়েছি, দুইটা ভর্তা তেমন কিছুই না, আর হাতে মাখা একটা, আর বেগুন ভাজা, পুঁটি মাছ আর হচ্ছে গুঁড়া মাছ। সাধারণ একটা তরকারি দিয়ে আজকে তেমন কোনো রান্নার ঝামেলায় যাচ্ছি না, যেহেতু একটু বাটাবাটির ঝামেলাও ছিল। আর এই জন্য কিন্তু আমি আমার সব কাজগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর দৈনন্দিন জীবনে যে কাজকর্ম, আমার প্রত্যেকটা লাভ ভিউয়ার্স যারা আছে, আর অনেক আপিদের অনেক কোয়েশ্চেন, অনেক ভালোবাসা, আর ভালোবাসার কারণেই কিন্তু বারবার আমার এই ফিরে আসা। যাই হোক, আমি কিন্তু ফার্স্টেই তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবা, আর হচ্ছে একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবা, তাহলে কিন্তু লাইকটা মিস হবে না। আর অবশ্যই একটা ইম্পর্টেন্ট বা তোমাদের মূল্যবান কথার একটা কমেন্টস আমাকে তো অবশ্যই দিবা, কারণ তোমাদের এই কথার কারণে আমি কিন্তু একটু মোটিভেট হয়ে আর একটু আগ্রহ আর উৎসাহ বাড়িয়ে কাজ করি। প্রত্যেকটা মানুষ এই কাজটাই করে, কারণ সুন্দর সুন্দর এই কমেন্টসের ভিড়েই আমরা ভালোবাসা এক একজন আরেকজনের সাথে জড়িয়ে থাকি। ভালোবাসাবিহীন কেউ কোথাও থাকতে পারে না, আর কোথাও তার স্থায়িত্ব মানে টিকসই করতে পারে না, অস্থায়ী হয়ে যায়। দেখবা যেখানে ভালোবাসা নেই, চেষ্টা করতে করতে ভালোবাসা পাইলাম না, সেখান থেকে কিন্তু আমরা মুভ করি, আর থাকার ইচ্ছাই থাকে না। আর এখানে এমন একটা ভালোবাসার জায়গা, যেখানে মনে করো ইচ্ছা করলেও কিন্তু আমরা সরতে পারি না, কেউ বিলিভ করো না করো, প্রত্যেকটা মানুষের ভিতরে এই একটাই কথা, সবার ভালোবাসার কারণে আমরা বারবার এখানে আসি। আর যদি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু আর এখানে থাকতাম না, বা কাজ করার ইচ্ছাই আগ্রহী জাগতো না। আর কাজটা কিন্তু সম্পূর্ণ আমরা নিজেদের জন্য করি, জাস্ট একটু ফেস করতেছি, বা এখানে আমরা সবাইকে কাজগুলি দেখায় সাবমিট করতেছি, একটাই কারণ হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। আর এখানে সবারও লাভ যেমন, তাদেরও লাভ তেমন, কারো কিন্তু লসের পরিমাণটা নাই, ঠিক আছে। কিন্তু সাকসেসটাই হচ্ছে একটা ব্যাপার, যেখানে আমরা সাকসেস হতে পারবো। দেখো, আমি কিছু বাটিতে পায়েস সার্ভ করে নিচ্ছি, আর হচ্ছে এখানে কিছু গাছের মানে গ্রামে থেকে আনছে আমার শ্বশুর দিয়ে গেছে আম্মু। আর এই তো কামরাঙা গাছের জিনিস, আর এই তো দেশি জিনিস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, খুব শখ করে খাই। আমি কিন্তু আম্মু দেওয়ার সাথে সাথে একটা ব্যাগ থেকে বের করেই ধুয়ে খেয়ে নিয়েছি। মানে আম্মু আমার কাছে ওই যে বললাম না, আমি জানি একটু অদ্ভুত টাইপের, প্রত্যেকটা জিনিস খাবার, যে কোনো জিনিস হোক, বাচ্চা নেয় বড় নেয় ছোটো নেয়, কোনো খাবার আগে আমি একটু খেয়ে মুখে দিয়ে স্বাদটা নিয়েই নিব। আর গ্রামের জিনিস হলো তো কথা নেই। আর এখন আমি কিন্তু এই যে মানে ভর্তার জন্য মরিচটা করে নিয়েছি। আর আমি কিন্তু ক্লিনজিংয়ের অনেক কাজ করেছিলাম আজকেও, বাট গত ভিডিওতে অনেক কমেন্টস করছে, অনেক আপিরা বলতেছে আপু তুমি এত কাজ কিভাবে করো, এত এনার্জি কোথা থেকে পাও সব কিছু সামলায়। বিশ্বাস করো, তোমাদের এই কথার কারণে আমি আর ওইটা শেয়ার করলাম না, তাই শর্টকাট একটা ভিডিও দিয়ে এতটুকুই রেখেছিলাম। দুইটা ভিডিও অ্যাড করছিলাম, অনেকটা সময় হয়ে গেছে, কাটিং করলে করতাম, শর্ট করতাম, বাট ওই কথার কারণে আমি দেই নাই। নাহলে আজকে ক্লিনজিংয়ের আরেকটা ডিপ ক্লিনের একটা ভিডিও ছিল, তো ওইটা স্কিপ করে আমি আজ এই রান্নাবান্না আর হচ্ছে আমার এই টুকিটাকি শেষ করে কোথায় গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো, আমি কিন্তু সব কিছু এখানে সাজগোজ করে মানে সাজিয়ে নিয়েছি সার্ভিং করার জন্য। আর এখানে কিন্তু ডাল, ভর্তা, বেগুন ভাজা, শুটকি ভর্তা, লাল শাক আর মরিচ ভর্তা, একটু পুঁটি মাছ বাটা, আর এটা হচ্ছে ছোট্ট গুঁড়া মাছ মিলিয়ে বেগুন দিয়ে রান্না করা। যাই হোক, এখন সব কিছু আমি টেবিলে সার্ভ করে দিব, আর যে যার মতো করে খেয়ে নিবে। আর এই তো এখন কিচেনে কিন্তু আমরা সব কাজগুলো করব। আর কাজের কথা বলবো, কাজ কি, আমি কিছু কথা বলবো, হয়তো আমাদের পারিবারিক প্রত্যেকটা মানুষের লাইফে এগুলি হয়, কেউ কিছু মনে করবে না, ফার্স্টেই আমি বলে নিচ্ছি। আর প্রথম কথা হচ্ছে যে কাজ না করলে আসলে কেউই ভালোবাসে না, কেউই দেখতে পারে না। শ্বশুর বলো, শাশুড়ি বলো, হাজব্যান্ড বলো, মা বলো, ভাই বলো, যেই কাজ যেখানেই যাও না কেন, শ্বশুরবাড়িতে কাজ করলে বউ ভালো, প্লাস হচ্ছে তোমার স্বামীর সংসারে কাজ করলে বউ ভালো, বাবা মার সংসারে কাজ করলে আমার মেয়ে অনেক কাজ, অনেক গুণী, এই সেই অনেক কথা। কিন্তু কাজ না করলে কোথাও নেই, কাজ করলে বলে না হাত লাড়লে ভাতের অভাব নাই, আবার হচ্ছে ভাত ছিটালে কিন্তু কাকের অভাব নাই, প্লাস সব কিছুই থাকতে হবে। তাই এটাই একটা আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা জায়গায় নিজেকে ধরে রাখতে হলে, প্রত্যেকটা জায়গায় নিজের মতো করে গুছিয়ে উঠতে হলে, বিপদটাকে কাটাতে হলে, অনেকেই কিন্তু আমরা পড়ছি প্রত্যেকটা সিচুয়েশন আর হচ্ছে বিপদ এবং দুঃখের সময় বা খারাপ সময়টা যখন আসে, তখন কিন্তু তার কাছের বন্ধুকে দেখা যায়, বোঝা যায় যে আসলে কে আমার
প্রকৃত বন্ধু। আমরা কিন্তু বন্ধু ভেবে সবাইকে কত ভালোবেসে একদম কাছে নিয়ে নিই, আসলে আমরা রিয়েলিটি তখনই বুঝতে পারি যখন আমি কোনো বিপদে পড়ি সে আমাকে কতটুকু সাপোর্ট করলো আর আমার পাশে কতটুকু দাঁড়ালো। সবসময় কিন্তু টাকা অর্থ দিয়ে সাহায্য করলেই হয় না, অনেক সময় কিন্তু মুখের ভরসা, ভালোবেসে কাছে এসে পাশে থাকার যে একটা আশ্বাস, এটা হচ্ছে প্রকৃত বন্ধু। সব কিছু কিন্তু টাকায় করা যায় না। যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো কে কীভাবে আমি জানি না, তো আমি সবসময় মনে করি আর আমি যে প্ল্যাটফর্মেই কাজ করছি সেখানে যদি আমি কাজ না করি সে তো আমাকে ভালোবাসবে না। আমার কাজের ধরন, আমি যদি পরিশ্রমই না করলাম সাকসেস কী হব? সংসারে পরিশ্রম করলে সংসারকে গুছিয়ে সংসারে ভবিষ্যৎ গড়তে পারবো। বাবা মার সংসারে থাকলে বাবা মাকে সুন্দর একটা লাইফ লিড করার একটা প্রসেস করে দিতে পারবো। ইভেন ইউটিউবে এসে যদি আমি পরিশ্রম করে কোনো কাজ করে আমি আগায় যাই, তাহলে হচ্ছে আমি আমার সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবো। কোথাও কিন্তু লস নাই। তো কাজের কোনো কিন্তু কমতি কোথাও রাখা যাবে না। আর আমার কাজগুলি তো আমি দৈনন্দিন করেই থাকি, আর যা যা কাজগুলি করি কন্টিনিউয়াসলি প্ল্যানিং করি, আজকে দিনের পর কালকে কি কাজ করব বা কালকে কোন কাজটা করলে বেটার হয়, সেম টু সেম আমি আমার ঘরের কাজগুলো ওইভাবে গুছিয়ে করে তোমাদের মাঝে সাবমিট করে বা পেশ করে থাকি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগে, কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই প্ল্যাটফর্মটা, যেহেতু আমি নিজের জন্যই কাজ করছি আর সেটা কিন্তু পরের জন্য হয়ে যাচ্ছে অলরেডি। এই কাজগুলো ভাবতে গেলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি বারবার এই প্ল্যাটফর্ম থেকেই অনেক ভালোবাসা আর আগ্রহ নিয়ে এগিয়ে আসি বা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আরও যাব। আর এখন আমার প্রত্যেকটা আপিদের যে কমেন্টস আর উৎসাহ নিয়ে আমি কাজ করি, এত মিষ্টি মিষ্টি এত সুন্দর কমেন্টস, আসলে না বললেই নয়। আর অনেক নাম বলে থাকি, আজকেও কিছু নাম বলবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আর যার সাথে অ্যাড নাই বা সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই তোমরা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল টাইম ওয়াচ করার চেষ্টা করবে। আর আমি সবসময় একটা কাজ করি, যেটা মাঝে মাঝে এই ধরনের সবাই হয়তো মনে করে আমি চ্যানেলে ঢুইকাই কী করে একটা মেসেজ দিয়ে আমি আগে দেখা শুরু করি বা কাজ করতেছি দেখতেছি। গতকালকেও মারিয়াপুর ভিডিও দেখতেছিলাম, কিন্তু সেইখানে কি হয়েছে, মেসেজ সেন্ড করার পর আমার ছেলেটা মোবাইলটা নিয়ে গেছে, কারণ ছেলের সামনে মোবাইল নিয়ে বসতেই পারি না, ছোটো ছেলে মোবাইল নিয়ে যায়, সে মোবাইলে মানে গেমস দেখে আর শর্ট দেখা খায়, তো যার কারণে পরে আবার আমি এটা সিন করে নিয়েছিলাম। যাই হোক, আমি কিন্তু সবসময় কাজটা করি। সেকেন্ড টাইম আরেকটাও এরকম হয়েছে। রিয়েলিটি আর বিশ্বাস আর ভালোবাসা সব আসলে জোগায় নিতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করতে হয়। কে কাকে বিশ্বাস করবে সেটাও তোমাকে কিন্তু খুঁজে নিতে হবে, কারণ বিশ্বাসের জায়গা যদি একবার নড়বড় হয় সেই বিশ্বাসটা দ্বিতীয়বার আর ফিরে আসে না। সো সবাই বিশ্বাস অর্জন করে কাজ করবে, দেখবে সবাই তোমাকে ফুল সাপোর্টটাই দিবে। আর এই তো আমি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি, সাইমা কিচেন অ্যান্ড কুকিং ব্লগ বা সাপোর্ট, সরি টু সে, সাইমা কিচেন অ্যান্ড ব্লগ সাপোর্ট, এই আপুটা কিন্তু অনেক হেল্প করে আর খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে। তোমরা অবশ্যই তাকে সাপোর্ট করবে আর হচ্ছে লাইক বা সাবস্ক্রাইব করে ভিডিওটা তুমি কন্টিনিউয়াসলি দেখার চেষ্টা করবে। আর সে কিন্তু আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্টস করে। আর হচ্ছে মুন্নি ব্লগস 2020 আর মুন্নি ব্লগসের এই আপিটা সবসময় আমি দেখি আমাকে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করে উৎসাহ জাগায়। ধন্যবাদ আপু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। নুসরাত জাহান মুমুর এই আইডিটাও থেকে আমাকে অনেক দিন যাবত আপনি কমেন্টস করতেছে, তার নামটা আমি বলবো ওই সময়টা বা সুযোগটা হয়ে উঠতেছে না, এত নাম, তো আমি সবসময় সিলেক্টেড করে সবার নামগুলি দেওয়ার চেষ্টা করি। তারপরে বলছি ইতিকারিম ব্লগস, কুসুম জার্নি, প্রজাপতি মেলা, ফাহিম ফ্যামিলি বক্স, তারপর হচ্ছে ডলি মাহমুদ, শাহিনস ওয়ার্ল্ড, বিডি ব্লগার অ্যান্ড কুকিং স্টুডিও, জিনিয়া কিচেন, পিএন ব্লগস, ফারজানা আক্তার তানিয়া, সোনিয়া ব্লগস, রুমিস ব্লগস, আকিব অ্যান্ড রাফিদ, মমস ব্লগ, জোহা ব্লগস, নার্গিস আক্তার ব্লগস, SNS কিচেন, ফোর সিস্টার অ্যান্ড বাংলাদেশি মম লাইফস, তারপর হচ্ছে MN ব্লগস, নুসরাত জাহান মোমো, MN ব্লগস। তা এই তো বন্ধুরা, অনেকগুলি নাম বলে দিয়েছি। আশা করি সবাই সবার সাথে অ্যাড হয়ে তার সাথে একসাথে কাজ করবে আর সবাইকে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা অ্যাড হয়ে ফুল সাপোর্ট করবে। আর এখানে কিন্তু শীতের আমে চলে এসেছে, দেখো বাটাবাটি কাজ চলে আসছে, ননাস বাটলো, তারপর হচ্ছে আমার তারপর আমার শাশুড়ি মা, আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছিলাম, আমি তেমন কিছুই করি নাই। আর এখানে আমি ভিডিওটা মেকওভার করছিলাম, আগেই বলেছি। আর এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই আমাকে যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে দিবে। আর হচ্ছে লাইক বা কমেন্টস করতে কেউই ভুলবে না। আমার কথায় কেউ যদি কোনো হার্ড হয়ে থাকো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার পাশেই থাকবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, তোমাদের ভালো এবং সুস্বাস্থ্য কামনায় আজকে আমার এই মিনি ব্লগ জানি এখানেই সমাপ্তি টানলাম।